সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। যারা রাশি নিয়ে জানতে চান, আপনার কি রাশি, আপনার আগামী দিনগুলো কেমন যাবে, এই বিষয়গুলো যারা জানতে চান, পুরো তথ্য তাদের আজকের ভিডিওতে জানাবো। কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জন্ম কুণ্ডলী এবং হস্তরেখা বিচার কেন করতে হয় একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে? সর্বপ্রথমে একজন জ্যোতিষী জন্মকুণ্ডলী বিচার করে কিভাবে আপনার ভাগ্য সম্পর্কে বলতে পারেন, কিভাবে বলতে পারেন আপনার বর্তমান কোন কোন গ্রহের সমস্যা চলছে, কি কি সমস্যা আছে এবং এর থেকে উত্তরণের পথ কি। দেখুন, যদি কোনো জাতক বা জাতিকা তার জন্ম তারিখ জানেন না, তখন সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে নিউমারোলজিতে বিচার বিশ্লেষণ করতে হয়, তার হস্তরেখায় বিচার করতে হয়। হস্তরেখার যে গ্রহগুলো আছে হাতের করতলে, প্রত্যেকটি গ্রহ খুব সূক্ষ্মভাবে বিচার করতে হয়। কোন গ্রহটি ডাউন আছে, কোন গ্রহতে ক্রস আছে, ত্রিভুজ আছে, মৎস্য চিহ্ন আছে, কালো দাগ আছে বা কালো তিল আছে বা জাল চিহ্ন আছে, এই বিষয়গুলো ভালো করে ডান হাত এবং বাম হাত বিচার বিশ্লেষণ করতে হয় জাতক এবং জাতিকার ক্ষেত্রে। নিউমারোলজির মতে ক্যালকুলেশন করতে হয় কোন সংখ্যাটি তার জন্য বেস্ট হবে। এই বিষয়গুলো যাদের জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া জন্মকুণ্ডলী, যারা সঠিক জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম সাল, জন্ম বছর এবং কোথায় তিনি জন্ম নিয়েছিলেন সেটি যারা জানেন, তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। আর জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে একজন জাতকের কোন কোন বিষয়ে জানা সম্ভব, এটি আমি আজকের ভিডিওতে দেখাবো। দেখুন, আমি আমার এই প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার প্যাড। আমার এই প্যাডে প্রথমে জাতকের রাশি, আপনার কি রাশি সেটি আপনি জানবেন, আপনার চন্দ্র রাশি কি, আপনার লগ্ন কি, কোন লগ্নে আপনার জন্ম এখানে উল্লেখ করা থাকবে। এরপরে আপনার শুভ বার কি, কোন বারটি আপনার জন্য শুভ। এরপরে আপনার তিথি কি, কোন তিথিতে আপনার জন্ম হয়েছিল সেটি আপনার জানা প্রয়োজন। এরপরে আপনার নক্ষত্র কি, কোন নক্ষত্রে আপনার জন্ম বা কোন নক্ষত্রটি আপনার জন্য শুভ সেটি আপনার জানতে হবে। যোগ কি, করণ কি, গণ কি, পায়া কি, এছাড়া আপনার বর্ণ, কোন বর্ণটি আপনার জন্য শুভ সেটি কিন্তু একজন জাতক বা জাতিকার জানা প্রয়োজন জন্মকুণ্ডলী বিচার করতে হলে। এরপরে আপনার এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, কোন ঘরে রবি বসা, কোন ঘরে বৃহস্পতি বসা, কোন ঘরে রাহু বসা, কোন ঘরে চন্দ্র বসা, কোন গ্রহে শুক্র বসা, কোন গ্রহে মঙ্গল বসা, কোন গ্রহে কেতু বসা, কোন গ্রহে বুধ বসা, এটি ওই ছকে চলে আসবে। আপনার জন্ম ছক বলে দিবে যে আপনার কোন রাশি অনুযায়ী আপনার এই ছকের বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে যে কোন গ্রহের প্রভাব আপনার উপর বর্তমানে বেশি চলছে। এখানে আপনার জন্ম তারিখটি লেখা থাকবে, আপনার সময়, জন্ম সময়টা লেখা থাকবে, জন্মস্থান, এখানে আপনার জন্মস্থানটি লেখা থাকবে। এরপরে যেটি বিচার করতে হবে সেটি হচ্ছে বিংশোত্তরী মতে মহাদশা, কোন মহাদশা আপনার চলছে, আপনার জন্ম সময় থেকে কোন কোন দশা আপনার চলে গিয়েছে এবং কোন দশা এখন আছে, আগামী দিনগুলোতে কোন কোন দশা আপনার থাকবে এবং এই দশাগুলো কত বছর পর পর আপনার জীবনে আসবে, এই দশাগুলো থেকে কিভাবে আপনি উত্তরণ হবেন সেটি কিন্তু এখানে লেখা থাকবে আমার প্যাডে বা একজন অ্যাস্ট্রোলজারের প্যাডে এরকম লেখা থাকতে পারে। সবার প্যাড কিন্তু সমান নয়, যার যে রকম অভিজ্ঞতা তিনি সেই অনুযায়ী তার প্যাডটি ছাপান এবং তার ক্লায়েন্টকে তিনি সেভাবে দিক নির্দেশনা দিয়ে থাকেন। এরপরে হচ্ছে আপনার নবাংশ বিচার। এখানে আপনার নবাংশ বিচারের প্রয়োজন আছে। নবাংশ বিচার যদি আপনার না করা হয়, এই যে ঘরটি আছে এই ঘরে নবাংশ বিচার করতে হবে। নবাংশ বিচার করে আপনার বৃহস্পতি, মঙ্গল, রাহু, কেতু
এটি কোন ঘরে বসা আছে সেটি দেখতে হবে। অন্তদশা, মহাদশা, অন্তদশা কত সাল থেকে কত সাল থাকবে এবং আপনার জন্ম সময় আপনার অন্তদশা কত সালে শুরু হয়েছিল, কোন গ্রহের দশা ছিল সেটি আপনি জানতে পারবেন এবং আগামী দিনগুলোতে কোন গ্রহের দশা ছিল, বর্তমানে কোন দশা ছিল সেটিও আপনি জানতে পারবেন। এরপরে নবতারা চক্র। দেখুন, অনেক জ্যোতিষীরা নবতারা চক্রটা লিখেন না। নবতারা চক্রে আপনার যোগ, জন্ম, সম্পদ, সাধক, মিত্র, অতিমিত্র, কোন গ্রহের দ্বারা আপনি দৃষ্টিত, কোন মানুষের দ্বারা আপনি দৃষ্টিত, এগুলো নবতারা চক্রে ক্যালকুলেশন করে সর্বশেষ যেটি গ্রহ প্রতিকার। এরপরে সর্বশেষ যেটি কোন গ্রহ আপনার নেগেটিভ ছিল, এটি পুরো চারটি বিচার বিশ্লেষণ করার পরে এখানে আপনার গ্রহ প্রতিকারে কোন পাথরটি আপনার জন্য প্রয়োজন, কোন রত্নটি প্রয়োজন এবং কত ক্যারেট ওজনের রত্নটি প্রয়োজন, এটি আপনার শরীরের ওজন এবং বয়স হিসাবে বলে দিতে হবে। এইরকম একটি জন্মকুণ্ডলী চার্ট যদি করতে হয়, যেমন আমার চার্টে এখানে লেখা আছে হস্তরেখা, কুষ্টি, সংখ্যাতত্ত্ব, হোরারি, জুটক বিচার। এই বিষয়গুলো একজন জাতকের করা প্রয়োজন। যদি আপনার সফল ব্যক্তি হতে চান, সর্বদিক থেকে আপনি ঝামেলা মুক্ত জীবন কাটাতে চান, ভালোভাবে মানসিকভাবে স্বস্তিমুক্ত একটি জীবন কাটাতে চান, তাহলে কিন্তু আপনার হস্তরেখা বিচার প্রয়োজন, কুষ্টি বিচার প্রয়োজন, সংখ্যাতত্ত্ব বিচার প্রয়োজন, হুরারি বিচার প্রয়োজন। আর জোটক বিচারটি হবে আপনার বিবাহের ক্ষেত্রে। যদি এই জাতকের সাথে এই জাতিকের বিবাহ হবে কিনা, এই জাতকের সাথে এই জাতকের বন্ধুত্ব ভালো হবে কিনা, বা আপনি এই ফ্ল্যাটটি কিনলে ভালো হবে কিনা, এই দোকানটি কিনলে ভালো হবে কিনা, বা এখানে আপনি চাকরি করলে ভালো হবে কিনা, এটি কিন্তু জোটক বিচারে আপনার চলে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধু, হুরারি বিচার, জোটক বিচার এগুলো একটি আরেকটির সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন যে জোটক বিচার করে, হুরারি বিচার করে আপনার এই সময়টি কেমন চলছে বা আগামী সময়টি কি কি হতে পারে। এটি হচ্ছে একটি প্রশ্ন উত্তর পর্বের মতো। এরপরে আপনার এই যে চার্টগুলো আছে, আমার এই চার্টের যে সংখ্যাটি আছে, পুরো চার্টটি আপনারা বিচার করলে একজন অভিজ্ঞ জ্যোতিষী বিচার করে বলে দিবেন যে আপনার কি কি হতে পারে, কি কি হতে পারে, কোন কত বছর বয়সে হতে পারে, কোন রোগ হতে পারে, কত বছর বয়সে আপনার চাকরি হতে পারে, কত বছর বয়সে আপনার উন্নতি হতে পারে, সন্তান হতে পারে। এটি একটি সম্ভাবনা। জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে সম্ভাবনা। কোন জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারবেন না, ভাগ্য উন্নয়নের সঠিক পথ দেখাতে পারবেন। এটি হচ্ছে জ্যোতিষীর কাজ। এছাড়া আমি শুরুতে যেটি বলেছি, যারা জন্ম তারিখ জানেন না তাদের হস্তরেখা বিচার, সংখ্যাতত্ত্ব বিচার করে তাদের সম্পর্কে বলা সম্ভব। তাদের বর্তমান দিনগুলো কেমন যাচ্ছে, আগামী দিনগুলো কেমন যেতে পারে, বা পিছনের দিনগুলো কেমন গিয়েছিল, এটি একমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর পক্ষে সম্ভব। এখন বাংলাদেশের অনেক জ্যোতিষী আছেন, আনাচে কানাচে নিত্য নতুন গর্জে ওঠা জ্যোতিষী আছেন, যারা জন্মকুণ্ডলী বিচার করতে পারেন না, সংখ্যাতত্ত্ব বিচার করতে পারেন না, কিছু হস্তরেখা বিচার পারেন আর কিছু বই পুস্তক পড়ে কিছু দিক নির্দেশনা দেন। ওই যে কথায় আছে যে 10টি কথা বললেন, যদি 5টি কথা লেগে যায়, এইরকম জ্যোতিষী হলে তো হবে না। আপনার বিংশোত্তরী দশাটি বিচার করতে হবে, আপনার অন্তদশা বিচার করতে হবে, আপনার নবাংশ বিচার করতে হবে। এরপরে আপনার চন্দ্র রাশি বিচার করে আপনার কোন গ্রহের, আপনার কোন রত্নটি আপনার জন্য প্রয়োজন সেটি বলতে হবে। শুধু 2-4টি কথা বলে যে আপনি পাথরটি পড়ে ফেলুন, এইভাবে এত ক্যারেটের পড়ে ফেলুন, তাতে কিন্তু কোনো উপকার হয় না। এখনকার জ্যোতিষীরা হচ্ছেন শুধু পাথর ব্যবসায়ীর মতো, যে পাথর বিক্রি করতে পারলেই লাভ, বড়ি লাভ। এই ধরনের জ্যোতিষীর কাছ থেকে না গিয়ে বিজ্ঞ জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করুন। আপনার যে সমস্যাগুলো চলছে, এই সমস্যা থেকে কিভাবে আপনি উত্তরণ হবেন, কোন ভাবে উত্তরণ হলে আপনি ভালোভাবে জীবন চালিত করতে পারবেন, সংসার নিয়ে, পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার মোট কথা হচ্ছে অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে নির্বাচন করতে হবে। কোন জ্যোতিষী দীর্ঘদিন যাবৎ জ্যোতিষ পেশায় আছেন, কার কাস্টমার ফিডব্যাক ভালো, কোন জ্যোতিষী অভিজ্ঞ এবং কোন জ্যোতিষী আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন, তার কাছে যাবেন। আনাচে কানাচে এই ধরনের জ্যোতিষীর কাছে গিয়ে
আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে দিতে যাবেন না। কারণ অনেক মানুষ এসেছেন প্রতিটা সেক্টরে, যেমন জ্যোতিষী সেক্টরে বলুন, ডক্টরি সেক্টরে বলুন, আইনি সেক্টরে বলুন, কিছু অসৎ ভুয়া জ্যোতিষী আছেন, অসৎ ভুয়া ডাক্তার আছেন, অসৎ ভুয়া আইনজীবী আছেন। প্রতিটি সেক্টরে এরকম অসৎ মানুষে ছেয়ে গেছে। এই ধরনের অসৎ মানুষের কাছে গিয়ে আপনি নিজে প্রতারিত হচ্ছেন এবং অন্যান্য মানুষও প্রতারিত হচ্ছেন। সৎ জ্যোতিষীর কাছে যান, আপনার জন্মকুণ্ডলীটি বিচার করুন, আপনার হস্তরেখা বিচার করুন, আপনার সমস্যাগুলোর থেকে উত্তরণের পথ আপনি নিজে খুঁজে দেখুন। আশা করি আপনি সঠিক একটি দিক নির্দেশনা পাবেন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যম থেকে। আর অভিজ্ঞ জ্যোতিষী পারবেন তার মেধা এবং অভিজ্ঞতার আলোক থেকে আপনাকে সঠিক গাইডলাইন দিতে। তিনি পারবেন আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে আপনার চলার পথের বাধাগুলো কাটানোর পথ তৈরি করে দিতে। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, এবং যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন অবশ্যই আমি বলবো তারা ভিডিওটি যেন শেয়ার দেন। আপনারা সকলে ভালো থাকুন।